হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিশন WBCS। আজ আমরা স্ট্যাটিক জিকের একটা ইম্পর্টেন্ট পার্ট করব, দ্যাট ইজ ইম্পর্টেন্ট মিলিটারি অপারেশন। আচ্ছা, এই যে ইম্পর্টেন্ট মিলিটারি অপারেশনস আজকে আমরা করব, এগুলো কিন্তু কোনোটাই কারেন্ট মিলিটারি অপারেশন বা জয়েন্ট মিলিটারি অপারেশন নয়। এগুলো হচ্ছে সাম অফ দ্য মিলিটারি অপারেশনস যেইগুলো আমাদের স্ট্যাটিক জিকে মানে কি আগে হয়ে গেছে, সেইগুলো আমাদেরকে একবার করে দেখে নিতে হবে। দেখো, কারেন্ট মিলিটারি অপারেশনস গুলো তো অবশ্যই করতে হবে, বাট দ্যাট উইল কাম আন্ডার দ্য কারেন্ট অ্যাফেয়ার্স। বাট এখানে যে মিলিটারি অপশন গুলো আমরা করছি, অপারেশন গুলো করছি, এগুলো আগে হয়ে গেছে অ্যান্ড ইট ইজ অফ ইম্পর্টেন্স, মানে এক্সাম পার্সপেক্টিভ দিয়ে এটা ইম্পর্টেন্ট এবং সেই জন্য আমরা করব। তো চলো এবার কিছু মিলিটারি অপারেশনস এবং জয়েন্ট মিলিটারি অপারেশনস এর ব্যাপারে জেনে নিই। প্রথমে দেখো যেটা পড়বো আমরা, সেটা হচ্ছে অপারেশন পরাক্রম। ঠিক আছে, এই অপারেশনটা কবে লঞ্চ করা হয়েছিল? দিস অপারেশন ওয়াজ লঞ্চড অন 30th of December 2001। ওকে, অ্যান্ড এটা কবে করা হয়েছিল? আফটার দি অ্যাটাক অন ইন্ডিয়ান পার্লামেন্ট। আমরা জানি 2001-এ ইন্ডিয়ান পার্লামেন্টে অ্যাটাক হয়েছিল, অ্যান্ড আফটার দিস operation was launched. Thousands of Indian troops were deployed along the Indo-Pak border. The operation was the largest military exercise carried out by any Asian country. তাহলে অপারেশন পরাক্রম is related to the attack on Indian Parliament in 2001. নেক্সট চলে আসবো অপারেশন ক্যাকটাস। অপারেশন ক্যাকটাস 1988 এর নভেম্বরে লঞ্চ করা হয়েছিল অন দ্য কল অফ মালদ্বীপ প্রেসিডেন্ট M.A. Gayoom, who was under the threat of a corps of mercenaries. The three services of India launched the operation and captured the mercenaries. এই অপারেশনটার আর একটা স্পেশালিটি আছে, দ্যাট দিস ইজ দ্য ফার্স্ট অফ, মানে ইন্ডিয়ার কোনো প্রথম ইন্ডিয়ান ওভারসিজ অপারেশন। ওকে, বেসিক্যালি এখানে মানেটা কি বলছে, 1988-এ তোমার আবদুল্লাহ লুতুফি নামের কিছু টেররিস্ট, এবং তোমার এদেরকে বলা হচ্ছে দি আর্মড মার্সিনারিজ অফ দ্য পিপলস লিবারেশন অর্গানাইজেশন অফ তামিল। এরা কি করেছিল না, মালদিভিয়ান যে গভর্নমেন্ট, M.A. গ্যামুন, এনার যে গভর্নমেন্ট, এটাকে ক্যাপচার করে ওভারথ্রো করতে চেয়েছিল, এবং ইনি ইন্ডিয়ান গভর্নমেন্টের হেল্প নেন, এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের আর্মড যে ফোর্সেস গুলো রয়েছে তারা এই জায়গা থেকে তাকে উদ্ধার করে। সো দিস ইজ অপারেশন ক্যাকটাস ইজ অল অ্যাবাউট। চলে আসবো অপারেশন ট্রাইডেন্ট। Operation Trident was in 1971. This was a naval offensive operation launched on Pakistan port city of Karachi by Indian Navy during Indo-Pak War in 1971. India celebrates its Navy Day annually on 4th December to mark this operation. Okay, এই অপারেশন ট্রাইডেন্ট এইটাকে তোমার ইটস আ নাভাল অপারেশন, নেভি কন্ডাক্ট করেছিল, এবং এটা করা হয়েছিল ইন পাকিস্তানের পোর্ট সিটি করাচিতে যখন ইন্ডো পাক ওয়ার হচ্ছিল ইন 1971। চলে আসবো অপারেশন বিজয়। দিস ওয়াজ লঞ্চড ইন 1961 টু লিবারেট গোয়া ফ্রম পর্তুগিজ কন্ট্রোল। ভেরি ইম্পর্টেন্ট, অপারেশন বিজয় হচ্ছে 1961-এ পর্তুগিজদের গোয়া থেকে হাঁটানোর জন্য। তারপরে চলে আসো অপারেশন বিজয় 1999। This operation to push back the infiltrators from কার্গিল সেক্টর। কার্গিল সেক্টরে যারা ঢুকে গেছিল, নন ইন্ডিয়ানস যারা, তাদেরকে সেই ইনফিল্ট্রেটস গুলোকে সরানোর জন্য অপারেশন বিজয় ওয়াজ লঞ্চড ইন 1999। চলে আসবো অপারেশন বজ্রা শক্তি। এবার একটা জিনিস যদি তোমরা নোটিস করে থাকো, এই বজ্রা শক্তির আগে বলে দিই, অপারেশন বিজয় কিন্তু দুটো আছে, একটা 61, একটা 1999। তো খেয়াল রাখবে 1999টা হচ্ছে কার্গিল ওয়ার, ঠিক আছে, অ্যান্ড 1961টা হচ্ছে পর্তুগিজদের হাঁটানো। চলে আসবো বজ্রা শক্তি। এটা লঞ্চ হয়েছিল 2002-তে টু এভ্যাকুয়েট অক্ষরধাম টেম্পল ইন গান্ধীনগর, গুজরাট অফ টেররিস্ট। বজ্রা শক্তিতে অপারেশন বজ্রা শক্তি ইজ আ কোড নেম ফর অ্যান অপারেশন, যেটা কন্ডাক্ট করা হয়েছিল যে গান্ধীনগরের যে অক্ষরধাম টেম্পল, ইটস আ ভেরি ফেমাস টেম্পল ইন গুজরাট, এবং ওখানে টেররিস্ট অ্যাটাক হয়েছিল, টেররিস্টরা ঢুকে পড়েছিল, সেটাকে খালি করার জন্য, ইভ্যাকুয়েট করার জন্য এই অপারেশন বজ্রা শক্তি 2002-তে লঞ্চ করা হয়েছে।
অপারেশন ব্ল্যাক থান্ডার, এটা হচ্ছে ডিজিপি কেপিএস গিল 1988 টু গেট রিড অফ দি গোল্ডেন টেম্পল মিলিটেন্টস। গোল্ডেন টেম্পলে মিলিটেন্টসদেরকে হাঁটানোর জন্য এই অপারেশন ব্ল্যাক থান্ডার কন্ডাক্ট করা হয়েছিল। Operation Blue Star, this is another very famous operation. This was launched in the region of Mrs. Indira Gandhi. Indira Gandhi এটাকে launch করেছিল, and after this only ওনার assassination হয়েছিল, এবং this was against the Sikh militants operating from Golden Temple. চলে আসো অপারেশন ব্ল্যাক টর্নেডো। This action by National Security Guard against 26 November 2008 terrorist attack in Mumbai. This is also very famous. আমরা যেটা জানি 26/11 হিসেবে 26/11টাকে কন্ডাক্ট করা, 26/11 যে অপারেশন, যে টেররিস্ট ইনফিলট্রেশন হয়েছিল মুম্বাইতে, মুম্বাই অ্যাটাক যেটাকে আমরা বলি, সেইটাকে কার্ভ করার জন্য বা সেই অপারেশনটা কন্ডাক্ট করেছিল, এবং তার কোড নেম ওয়াজ অপারেশন ব্ল্যাক টর্নাডো। Operation Brass Tacks. This operation was launched by Indian Army in November 1986 to stimulate a full-scale war on the western border. Okay, full-scale war western border এ stimulate করা মানে ওটাকে জাগিয়ে তোলা, সেইটার জন্য এই অপারেশনটা লঞ্চ করা হয়েছিল। চলে আসো অপারেশন মেঘদূত। It's an operation launched by Indian military to capture Siachen Glacier in the disputed Kashmir region in 1984. ডিসপিউটেড কাশ্মীর রিজিয়নে, কাশ্মীর রিজিয়নে যে ঢুকে পড়েছিল, আহ, এবং সেইখান থেকে তাদেরকে হাঁটানো এবং সিয়াচিন গ্লেশিয়ারটাকে আবার পুনরায় দখল করার যে মানে অপারেশন বা যে মানে কাজটা করা হয়েছিল, যেটা কন্ডাক্ট করা হয়েছিল, সেটাকে বলা হচ্ছে অপারেশন মেঘদূত। এটা হয়েছিল 1984 এর এপ্রিলে, এবং আফটার দিস ফাইনালি ইন্ডিয়া again gained control over the entire Siachen glacier. Operation Green Hunt. This is a name given to government's paramilitary offensive against Naxals in the Red Corridor. Red Corridor এ নকশালদের এগেনস্টে যে যুদ্ধ, সেটাকে বলা হয় অপারেশন গ্রিন হান্ট। Operation Pawan. It is the code name given to the operation by the Indian peacekeeping force to take control of Jaffna from LTT in late 1987. এবং এই যে অপারেশন পাওয়ান তোমরা দেখছো, এই অপারেশন পাওয়ানের পরেই কিন্তু রাজীব গান্ধীর অ্যাসাসিনেশনটা আমরা দেখতে পাই। ঠিক আছে, রাজীব গান্ধী ওয়াজ অ্যাসাসিনেটেড বাই আ তামিল লিবারেটর, এবং সেই জন্যই এই জাফনা বলছি, অপারেশন পাওয়ান। বেসিক্যালি এই যে জাফনা কন্ট্রোলের মানেটা হচ্ছে তোমার, ইন্ডিয়া ওয়াজ ইনিশিয়ালি সাপোর্টিং দিস গ্রুপ, ওকে, বাট লেটার অন যখন দেখলো যে এদের কোনো রকম নেগোসিয়েশনেই এরা আসছে না, অ্যান্ড সিভিল ওয়ারটা আরো বেশি এফেক্টিভ হয়ে গেছিল ইন শ্রীলঙ্কা। বেসিক্যালি শ্রীলঙ্কায় যে তামিল, তারা was asking for a separate state and separate province, but the Sri Lankan government denied of that's quite normal for them. এবং যেহেতু তামিলস মানে ইন্ডিয়াতে তামিলনাড়ুদের তামিলিয়ানস যারা ছিলেন, তারা was having a feeling about the Tamils in Sri Lanka, ঠিক আছে। এবার যেহেতু এই যে ইন্ডিয়ান তামিলিয়ানসরা সাপোর্ট করছিল শ্রীলঙ্কান তামিলিয়ানসদের, সেই থেকে গভর্নমেন্ট ডিসাইডেড টু সাপোর্ট দেম, অ্যান্ড দে ওয়ার গভর্নমেন্ট ইভেন হ্যাড প্রোভাইডেড দেম উইথ ফুড। বাট লেটার ওয়েন গভর্নমেন্ট দ্য জাফনা অর দি এলটিটি গ্রুপ, ঠিক আছে, তামিল লিবারেটার্স, কোনো কিছুতেই কোনো রকম নেগোসিয়েশনেই আসতে পারেনি, তখন ইন্ডিয়ার যে পিস কিপিং ফোর্স আইপিকেএফ, তারা এই অপারেশন পাওয়ানটা লঞ্চ করে টু রিমুভ দেম ফ্রম দেয়ার, ঠিক আছে। এবং এই অপারেশন পাওয়ানে অলমোস্ট 1200 ইন্ডিয়ান সোলজার্স হ্যাড লস্ট দেয়ার লাইফ। এরপরেই রাজীব গান্ধীর অ্যাসাসিনেশন আমরা দেখতে পাই। চলে আসবো অপারেশন সাফেদ সাগর। This is a code name assigned to the Indian Air Force's strike to support ground troops during Operation Vijay Kargil. আচ্ছা, ইন্ডিয়ান এয়ারফোর্স যে যখন আমরা কার্গিল যুদ্ধ হচ্ছিল, তখন ওই কার্গিল যুদ্ধের সময় এয়ারফোর্সের কাজটাকে বা এয়ারফোর্স যে অপারেশনটা কন্ডাক্ট করেছিল, সেটার নাম দেওয়া হয়েছিল অপারেশন সাফেদ সাগর।
চলে আসো অপারেশন তালওয়ার। This refers to the deployment of naval fleet in the North Arabian during 1999 Kargil conflict between India and Pakistan. তো অপারেশন সাফেদ সাগার হচ্ছে তোমার কার্গিল ওয়ারের সময় ইন্ডিয়ান এয়ার ফোর্সের কন্ট্রিবিউশন, অ্যান্ড অপারেশন তালওয়ার হচ্ছে কার্গিল ওয়ারের সময় ইন্ডিয়ান নেভির কন্ট্রিবিউশন। অপারেশন ধাঙ্গু সুরক্ষা। This refers to the operation launched in 2016 to neutralize terrorists who attacked Pathankot Air Base in Punjab. পাঠানকোট এয়ারবেসের যে অ্যাটাক হয়েছিল আমরা সবাই জানি, সেইখানে টেররিস্টদেরকে কাউন্টার অ্যাটাক করার যে অপারেশন, দ্যাট ইজ অপারেশন ধাঙ্গু সুরক্ষা। এবার চলে আসবো কিছু জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দেখে নেবে। এখানে প্রচুর রয়েছে, বাট আমি সব এক একটার করে নাম এবং তাদের যে জয়েন্ট কান্ট্রিজ গুলো সেগুলো বলে দেবো। জাস্ট ভালো করে একটু 2-3 বার রিডিং পড়বে, তুমি অটোমেটিক্যালি এটা মুখস্থ হয়ে যাবে। দিস ইজ ভেরি ইজি রাদার। তো এইগুলো হচ্ছে সব কোড নেম, এগুলো হচ্ছে কান্ট্রি। দিস আর দ্য জয়েন্ট মিলিটারি এক্সারসাইজেস। অপারেশন ইন্দ্রা, ইন্দ্রা হচ্ছে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া। সিমবেক্স, সিঙ্গাপুর অ্যান্ড ইন্ডিয়া। অগ্নি ওয়ারিয়র, ইন্ডিয়া অ্যান্ড সিঙ্গাপুর। বোল্ট কুরুক্ষেত্র, ইন্ডিয়া অ্যান্ড সিঙ্গাপুর। Salvex, India and United States. Yudh Abhyas, India, US. Vajrapahar, India, US. Okay, these are all very important. ভালো করে দেখবে। নেক্সট চলে আসো স্লিনেক্স, ইন্ডিয়া শ্রীলঙ্কা। মৈত্র শক্তি, ইন্ডিয়া শ্রীলঙ্কা। সম্প্রীতি, ইন্ডিয়া বাংলাদেশ। নোম্যাডিক এলিফ্যান্ট, ইন্ডিয়া মঙ্গোলিয়া। অ্যান্ড খান কোয়েস্ট, ইন্ডিয়া মঙ্গোলিয়া। পরেরটায় চলে আসো বরুণা, it's between India and France. Shakti, India and France. Surya Kiran, India and Nepal. Jimbex, India and Japan. Shayok Kaizen, this is in India and Japan. Gauda Shakti, Indian Indonesia. Samudra Shakti হচ্ছে ইন্ডিয়া ইন্দোনেশিয়া। লামেতি, ইন্ডিয়ান সিয়াচেলস। নাসিম আল বাহির, ইন্ডিয়ান ওমান। আল নাগার, এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান ওমান। হ্যান্ড ইন হ্যান্ড হচ্ছে ইন্ডিয়ান চায়না। অসিনডেক্স হচ্ছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া। প্রবাল দস্তক হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড কাজাকিস্তান। এবার একটা কথা বলি, দিজ আর দ্য নেমস। এবার এর পরের নাম্বারিং গুলো হয় যেরকম সূর্যা কিরণ 1, সূর্যা কিরণ 2, সূর্যা কিরণ 5, এইভাবে একটার পর একটা নাম্বারিং হতে থাকে, বাট দিস রিমেন্স স্ট্যাটিক। ওকে, দিজ নেমস রিমেন্স স্ট্যাটিক, জাস্ট নাম্বারিং গুলো চেঞ্জ হয় উইথ মানে টাইম। পরেরটা চলে আসো খানজার, ইন্ডিয়ান কাজাকিস্তান। মৈত্রী, ইন্ডিয়ান থাইল্যান্ড। কঙ্কন, ইন্ডিয়ান ইউকে। ডেজার্ট ইগল, ইন্ডিয়া অ্যান্ড ইউএই। উইনব্যাক্স, ইন্ডিয়া অ্যান্ড ভিয়েতনাম। মিলান, মাল্টিন্যাশনাল নাভাল এক্সারসাইজ ইন ইন্ডিয়ান ওশান। দোস্তি, এটা হচ্ছে একটা ট্রাইল্যাটারাল কোস্ট গার্ড এক্সারসাইজ অ্যামং ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এবং এটা শুরু হয়েছে 2012 থেকে। ঠিক আছে, এটা আগে হতো এটা আগে ট্রাই না, এটা আগে বাইল্যাটারাল ছিল বিটুইন ইন্ডিয়া এন্ড মালদ্বীপ, অ্যান্ড আফটার 2012, মানে ফ্রম 2012 বলতে পারো, আফটার 2011 শ্রীলঙ্কা জয়েন করে। মালাবার, it is a trilateral naval exercise between India, Japan and US, এবং এটা আগে ছিল বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউএস ফ্রম 1992 to 2015 থেকে এতে জাপানও পার্টিসিপেট করে। সো প্লিজ এইগুলো ভালো করে দেখবে। চলে আসবো পরেরটা, দিজ আর নন মিলিটারি অপারেশন, মানে এই অপারেশন গুলো কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়নি। অপারেশন স্মাইলিং বুদ্ধা আমরা সবাই জানি, পোখরানের ব্যাপারে আমরা সবাই পড়েছি এবং রিসেন্টলি সিনেমাতেও দেখেছি। দিস ইজ আ কোড নেম গিভেন টু ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার টেস্টিং এক্সপ্লোশন দ্যাট টুক প্লেস ইন পোখরান 18 May 1974। অপারেশন শক্তি, এটা হচ্ছে টেস্ট এক্সপ্লোসিভ অফ 5 নিউক্লিয়ার ডিভাইসেস, 3টে অন 11th of May, 2টো অন 13th of May 1998, conducted by India again on Pokhran test range. ঠিক আছে, so this is all about the nuclear testing. Operation Blackboard, এটা হচ্ছে তোমার to provide minimum essential facility to all primary school in India, and this was launched in 1987. Operation Flood, এটা হচ্ছে rural development program started by India's National Dairy Development Board in 1970.
এবং এটা একটা নেশন ওয়াইড মিল্ক গ্রিড তৈরি করার। অপারেশন ফ্লাড মানেই মনে রাখবে ইটস অ্যাবাউট মিল্ক গ্রিড, ইটস অ্যাবাউট মিল্ক। ওকে, অপারেশন কোকুন এটা হচ্ছে একটা অপারেশন লঞ্চ বাই এ স্পেশাল টাস্ক ফোর্স তামিলনাড়ু led by Sri K. Vijay Kumar to nab the dreaded forest brigand of Virappan. This is also very important. Virappan কে ক্যাপচার করা হয়েছিল তামিলনাড়ুর ফরেস্ট থেকে, এবং এই যে অপারেশনটা কন্ডাক্ট করা হয়েছিল এই অপারেশনটার নাম হচ্ছে অপারেশন কোকুন। এবার আমরা আরেকটা ছোট্ট জিনিস দেখে নেবো, ইকুইভ্যালেন্ট র্যাঙ্ক ইন আর্মড ফোর্সেস। দেখো ইন্ডিয়ান আর্মিতে, ইন্ডিয়ান নেভিতে, ইন্ডিয়ান এয়ার ফোর্সে একই রকমের র্যাঙ্ক কিন্তু আলাদা আলাদা নাম। সেগুলো কি কি? ইন্ডিয়ান আর্মিতে আমরা যাকে জেনারেল বলি, ইন্ডিয়ান নেভিতে তাকে অ্যাডমিরাল, অ্যান্ড ইন্ডিয়ান এয়ার ফোর্সে তাকে এয়ার চিফ মার্শাল বলা হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। যিনি ইন্ডিয়ান আর্মিতে জেনারেল তিনি হচ্ছে ইন্ডিয়ান নেভিতে অ্যাডমিরাল, তিনি হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্সে এয়ার চিফ মার্শাল। সেরকম ভাবেই লিউটেন্যান্ট জেনারেল, ভাইস অ্যাডমিরাল, এয়ার মার্শাল। তারপরে চলে আসো মেজর জেনারেল, রেয়ার অ্যাডমিরাল, এয়ার ভাইস মার্শাল। ব্রিগেডিয়ার, নেক্সট হচ্ছে কমোডিয়ার, এয়ার কমোডার। নেক্সট হচ্ছে চলে আসো কর্নেল, ক্যাপ্টেন, গ্রুপ ক্যাপ্টেন। Lieutenant Colonel, Commander, Wing Commander. Major, Lieutenant Commander, Squadron Leader. Captain, Lieutenant, Flight Lieutenant, Lieutenant, Sub-Lieutenant, Flying Officer. তো এখানে একদম সবচেয়ে উচ্চতম পোস্ট জেনারেল ইন্ডিয়ান আর্মিতে, ইন্ডিয়ান নেভিতে এটা, অ্যান্ড ইন্ডিয়ান চিফ মার্শাল হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্সে। অ্যান্ড সবচেয়ে মানে প্রাইমারি যে পোস্ট সেটা হচ্ছে লিউটেন্যান্ট, সাব লিউটেন্যান্ট, ফ্লাইং অফিসার। তো এইভাবে হচ্ছে পোস্টগুলো আসে, এই অর্ডারে উঠছে পোস্টগুলো, এবং ইকুইভ্যালেন্ট পোস্ট হোল্ড করছে এরা পরপর। ঠিক আছে, তো এই হচ্ছে অল অ্যাবাউট দি ইন্ডিয়ান আর্মড ফোর্স অ্যান্ড অফিসার র্যাঙ্ক। এরপরে আমি তোমাদের ইন্ডিয়ান আর্মড ফোর্স এবং তোমার ডিফেন্স ইনস্টিটিউট যেগুলো, তাদের ইনস্টিটিউটের নাম এবং ট্রেনিং লোকেশন নিয়ে একটা ছোট্ট ভিডিও দেবো। আশা করি তোমাদের এই স্ট্যাটিক জিকের ভিডিওগুলো ভাল লাগছে। কোনো ডাউট কনফিউশন থাকলে প্লিজ আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন। অ্যান্ড আশা করি তোমরা সবাই সাবধানে আছো, কেউ বেরোচ্ছ না। সো সবাই ভালো থেকো এবং নিজেদের খেয়াল রেখো। টিল দেন, থ্যাংক ইউ এন্ড টেক কেয়ার।